তো গানটা একটুখানি শোনো তোমরাও আমার সাথে। আর মা আমাকে ডাকছে সামনে, বলছে একটু সামনের দিকটা এগিয়ে এসে বস না, দেখতে পাবি ভালোভাবে। আমি বললাম যে দেখতে পাচ্ছি, বলে না তুই এখানে চুলাই চুলাই করে ডাকছিল, তো সেই জন্য আবার সামনে গেলাম। আর একটা কথা কি জানো তো, আমার এই ঠাকুরের গানগুলো একটু শুনতে খুব ভালো, মানে ভালো লাগে, খুবই ভালো লাগে। আর এই এর মাঝখানেই, মানে পালা গানের মাঝখানে কিন্তু একবার ঘুঙুর নৃত্য হয়েছে। তো সেটা ঘুঙুর নৃত্যই বলছে, ঘোড়া নৃত্য, যাই হোক ঘোড়া নৃত্য। তো সেটা হয়েছে প্রথমবার, জানো এই প্রথমবার ঘোড়া নৃত্য দেখলাম। তো সেটা তোমাদের দেখাচ্ছি, তারাও আগে এগুলো একটুখানি হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো ঘোড়া নৃত্যটা এত সুন্দর হয়েছে। তারপরে কিন্তু উনি মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, মানে আগুন দিয়েছিল, তারপরে অনেক কিছুই দিয়েছিল দেখলাম, মানে সব কিছুই নতুন দেখলাম যে কেমন কি পুজো, মানে পুজো আগের দিন কীরকম কী হয়। মা তো সবসময় বলতো যে মায়েদের ওখানে নাকি খুব ভালোভাবেই পুজো হয়, গান ফান সব কিছু ভালোভাবেই হয়। সেই জন্য দেখলাম নিজের চোখে যে হ্যাঁ সত্যি খুব সুন্দরই হয়, আমাদের এখানের থেকে পুজোটা ভালো হয়। সাথে হচ্ছে গান, পালা গান এইগুলোও খুব ভালো হয়। আর ঘোড়া নৃত্যটা সবথেকে কিন্তু আমার বেস্ট লেগেছে। দেখো শীতলা ঠাকুরটাও কিন্তু খুব, মানে যিনি সেজেছেন এনাকে কিন্তু খুব ভালো মানিয়েছে শীতলা মা হিসাবে। দেখো কত সুন্দর সুন্দর করছে, ভালো লাগছে। এবারে তোমাদের কেমন লাগবে তো জানি না, সবার তো আর ভালো লাগাটা সমান নয়। তো আমার ভালো লেগেছে বলে যে তোমাদের লাগবে এমনটা কোনো কথা নয়। তো তোমাদের কেমন লাগছে জানিও, ভালো লাগলে বলো, খারাপ লাগলেও বলো। আমি সবাইকেই বলি একই কথা প্রত্যেকটা ভিডিওতেই, যে খারাপ লাগলেও কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো।